বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারানো বর আহাদুর রহমান সাব্বির ও কনে মার্জিয়া আক্তার মিতুকে চিরনির্দায় শায়িত করা হয়েছে। তবে একসঙ্গে নয়, সাব্বিরকে বাগেরহাটের মোংলা উপজেলার ষোলবুনিয়া গ্রামে এবং মিতুকে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে। আজ শুক্রবার সকালে কয়রার নাকশা গ্রামে নিজ বাড়িতে নববধূ মার্জিয়া আক্তার মিতুর জানাজা ও দাফন সম্পন্ন হয়। শুধু মিতু নন, তার সঙ্গে প্রাণ হারানো ছোট বোন লামিয়া আক্তার ও দাদি রাশিদা বেগমকেও শেষ বিদায় জানান স্বজনেরা। সকাল 9:30টায় নাকশা গ্রামের বাড়ির পাশে মাঠে তাদের জানাজা হয়, পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রামপালে সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হওয়ার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাতে লাশ হস্তান্তর করা হয়। এর মধ্যে নববধূ মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদার লাশ কয়রার নাকশা গ্রামে নিয়ে যাওয়া হয়। একই ঘটনায় মারা যাওয়া মিতুর নানি আনোয়ারা বেগমের লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তাকে সেখানে জানাজা শেষে দাফন করা হয়। অপরদিকে পরিবারের 9 সদস্যদের সঙ্গে বর সাব্বিরকে পাশাপাশি দাফন করা হয়েছে। জুমা জানাজা শেষে তাদের দাফন করা হয়। সাব্বির ছাড়াও একই সঙ্গে চিরবিদায় জানানো হয়েছে তার বাবা আব্দুর রাজ্জাক, ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, তার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল, তার ছেলে আলিফ আরফা ইরামকে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের বাসিন্দা আব্দুল সালাম মুরলের মেয়ে মার্জিয়া আক্তার মিতুর সঙ্গে বিয়ে হয় মোংলা পুরসভার 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের। কনের বাড়িতে বিয়ের পর বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে তারা কয়রা থেকে মোংলায় স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বর কনে সহ দুই পরিবারের 14 জন উঠেন মাইক্রোবাসে। তাদের বহনকারী মাইক্রোবাসটি মোংলার কাছাকাছি রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক সহ 14 জনের মৃত্যু হয়। দুই পরিবারের 13 জন ছাড়াও মাইক্রোবাসের চালক নাইম প্রাণ হারান। আহত অবস্থায় একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।